সরল সোজা মায়েদেরকে বোকা বানিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না। যখনই বাড়িতে কেউ আসবে এইরকম পরিচয় দিয়ে পাড়ার সকলে মিলে প্রতিবাদ করবেন এক জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, মনে রাখবেন, পৃথিবীতে সনাতন ধর্মের আগে কোনো ধর্ম ছিল না, থাকতে পারে না, আজও নেই। ছিল, আছে, থাকবে সব সময়। কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। আস্তে ইদানিং কালে শোনা যাচ্ছে হাওড়া জেলাতে কিছু কিছু জায়গায় শ্যামপুর টেম্পুরের দিকে গেলে কীর্তনে যখন যায় ওই দিকে শুনতে পাই হিন্দু বাড়ির মায়েরা নাকি অনেক অনেক বাড়িতে তারা সনাতন ধর্ম ছেড়ে দিয়ে কি খ্রিস্টানের দিকে একটু যাচ্ছে। এদিকে আছে নাকি? আছে? যাক, আছে। ও, তাহলে ওই জল তোমাদের দিকেও এসেছে না? ভালো হয়েছে। হ্যাঁ, টুংটুং কমিটি বস। আচ্ছা, নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে পরের বাপকে বাপ বলতে কি এত ভালো লাগছে? আমি বুঝে পাইনি কিছু। 33 কোটি দেব দেবী আছে আমাদের, তারপরেও যিশু লুঙ্গি নিয়ে খাচাখাচি করতেছ কিসের জন্য? কি কম পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কি জন্য করবে? কেন ভাববে তোমাদের রাম আছে? না, রাম বলা যাবে না। এ রাম মানে সে রাম নয়, এ মানে দশরথের ছেলে রামের কথা বলছি। রাম আছে, কৃষ্ণ আছে, কালী আছে, দুর্গা আছে, শিব আছে, শীতলা, মনসা, পঞ্চানন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এত এত থাকতে তোমরা লাস্টে না, মানে কি ব্যাপারটা কি? কি জন্য যাচ্ছ? নিজের ধর্মে মরণ ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়, মোটেই ভালো নয়। হ্যাঁ, বাড়ির মেয়েগুলো তুলসীর মালা পরতে লজ্জা পায়, কালো কারে করে যিশু খ্রিস্টের লকেট পরতে বড় খুশি হয়। মনে রাখবেন, আপনারা কি ভাবলেন আমার বাড়িতে আসেনি? আমার বাড়িতেও এসেছিল, ওই ভূত ধরাবে বলে। একটা মেয়ে এসছে, দুটো ছেলে, সুন্দরী মেয়ে অবশ্য। সুন্দরী মেয়েদের উপরে চট করে জোরে কথা বলা যায় না, হ্যাঁ, একটু ধীরে শুনে বলতে হয়। আর তার সাদা পোশাক পরে এসেছে, তো দুপুর বেলা এসছে, দরজা খুলে দিয়েছি। আমার মা আজকে আসেনি, বাড়িতে আছে, বেচারা থাকলে ভালো হতো। তা আমার মা বলে, দুপুর বেলায় যখন বাড়িতে লোক এসেছে তুই একটু বসতে দে, আমি একটু প্রসাদ রেডি করছি, প্রসাদ পাবে, তারপরে কথা বলবো কি জন্য এসেছে। ওরে পাবে, আমি বলি একটু বসুন, তাহলে ফল জল একটু পান, তারপরে অন্ন হচ্ছে, অন্ন পেয়ে যাবেন একবার। বলে আমরা প্রসাদ খাইনি। শালা, প্রসাদ খাইনি, এ কোথাকার জন্তু রে? এই জগাই মাদাই প্রসাদ খেয়েছে, মলয় চাঁদ কাজের মতো মুসলমান প্রসাদ খেয়েছে, চপল গোপাল প্রসাদ খেয়েছে, এরা বলে আমরা খাইনি। তা আমার মা বলে, প্রসাদ যে খায়নি সে আমার বাড়িতে এতক্ষণ বসে আছে কি করে? আগে দূর কর, গোবর দিয়ে ঘর নিকোতে হবে, দূর কর। প্রসাদ খাইনি বসে আছে কি জন্য? আমি বললাম তুমি দাঁড়াও না চেঁচা, উনি দাঁড়াও, আমি একটু শুনে নেই আগে কি বলতে, শুনে নেই। আমি বললাম দিদি ভাই তাহলে কি বলবেন, তাহলে ঝটপট বলে ফেলি। ওরে বাপরে, ভ্যানিটি ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে দিচ্ছে, ওতে একটা লোক দাঁড়িয়ে আছে, খালি গা, এইরকম করে একটা ল্যাঙ্গট করা লোক, তার হাতে টাতে চারদিকে পেরেক টেরেক মারা আছে আর কি। তা আমি বললাম ইনি কিনি, আমি তো জানি, তবু বলা আর কি। বলছে ইনি তো পিতা পরমেশ্বর, হরে কৃষ্ণ। তা পরমেশ্বর তো সিংহাসনে বসে থাকবে, পরমেশ্বরের এইরকম হাল কেন? নিচে দেখি লেখা আছে বাংলায়, হে ঈশ্বর
এরা কি করছে এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করো। আমি বললাম দিদি ভাই এই যে কথাটা নিচে লেখা আছে এ তো টুগলি করা কথা। এখন আমার কথা ওরা বুঝতে পারতেছে নি, বলে টুগলি করা মানে, আমি বলি টুগলি মানে চুরি করা কথা। হ্যাঁ এটা বাইবেলের কথা, হতেই পারে না। কেন? মহাভারতের পিতামহ ভীষ্ম, অর্জুন যখন ভীষ্মকে তীরের শয্যায় শুইয়ে রেখেছিল, কৃষ্ণ কাছে এসে দাঁড়িয়েছিল, সেদিন পিতামহ ভীষ্ম এই কথা বলেছিল অর্জুনকে সামনে রেখে যে হে ভগবান কৃষ্ণ, অর্জুন যে কি করছে অর্জুন জানে না, তুমি ওকে ক্ষমা করে দাও। এ তো সেই কথা। বলে আমাদের বাইবেলে লেখা আছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, সত্যই ভগবান, ভগবানই সত্য। আল্লাহ শোনো, বাইবেলের থেকে বহু আগে শ্রীমদ্ ভাগবতে লেখা আছে সত্যং পরম ধীমহি। হরি বল হরি বল। এখন যখন দেখতেছে কোনো দিকেই কিছু হচ্ছে নি, তখন আমাকে একটা 500 গ্রাম জলের বোতল দিয়েছে। আমি বললাম এটা দিয়ে কি করব? বলছে এইটা আপনার মায়ের জন্য। আমি বললাম আমার মা নিয়ে কি করবে? বলে যদি কখনো আঁঠুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এই জলটা 3 বার খেতে হবে, ফোঁটা কেটে 3 বার খেয়ে 3টে তালি দিয়ে হাতে বলতে হবে প্রভু যিশুর নাম, বললে আঁঠু ব্যথা সেরে যাবে। আমি চিন্তা করলাম ওরে বাপরে, করোনা চলে যাওয়ার পর 2022 সালে দুয়ারে সরকার, এ তো দেখতেছি দুয়ারে ডাক্তার, আঁঠু ব্যথার ওষুধ নিয়ে বাড়িতে এসে গেছে। আমি বললাম দিদি ভাই আপনারা করোনার সময় কোথা ছিলেন? অন্তত সেই সময়টা এলে হরিনামটা বন্ধ হতো নি। এই জল নিয়ে গিয়ে ছড়িয়ে দিতাম, মানুষকে বলতাম আপনারা বসুন, মাইক ব্যানের গায়েও একটু দিতাম, পালিয়ে যেতে হবে না, একটু বসে থাকুন, এই জল লাগলে করোনা হবে না। বলে না না করোনা ভালো হবে না, আঁটু ব্যথা সেরে যাবে। আমি বললাম এ 2 নম্বরই কবে থেকে শুরু করছেন আপনারা? চিটিং বাজির একটা সীমা থাকা দরকার, সব সীমা পেরিয়ে চলে গেছেন আপনারা। হ্যাঁ এই যে মায়েরা বসে আছেন না, মনে রাখবেন সনাতন হিন্দু ধর্মে হিন্দু পাড়ায় গিয়ে সরল সোজা মায়েদেরকে বোকা বানিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না। যখনই বাড়িতে কেউ আসবে এইরকম পরিচয় দিয়ে, পাড়ার সকলে মিলে প্রতিবাদ করবেন এক জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ মনে রাখবেন পৃথিবীতে সনাতন ধর্মের আগে কোনো ধর্ম ছিল না, থাকতে পারে না, আজও নেই। ছিল, আছে, থাকবে সব সময়। কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। আস্তে একটা ধর্মে 4 ভাই, তারা সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, 4 ভাই। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসার জন্য 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের গলা কেটে রক্ত দিয়ে ভাত মেখে সেই ভাত বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও, এটাও ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনে যাচ্ছে, ভরত সিংহাসনে বসছে না, রামের পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে পরিবর্তন করবে না। তুমি ধর্মকে রক্ষা করলে ধর্মও তোমাকে রক্ষা করবে। মনে রাখবে অনেকে আবার দেখি হরিনাম গাইতে গিয়ে বলে এত যে বিভেদ করো, রক্ত তো সবারই লাল, সবার রক্ত লাল। তাহলে কুত্তার রক্ত আর সিংহের রক্ত এক হয়ে গেল? ও তো লাল, কুত্তা সিংহ কোনদিন হবে না। এটা বলে এক নয়, রক্তের তফাৎ আছে। রক্তের রং লাল হলেই কি হবে? রক্তের গুণের তফাৎ আছে।
একটা সনাতনীর রক্ত একটা বিধর্মীর রক্ত কোনদিনের জন্য এক হতে পারে না। মনে রাখবেন, রক্তের তফাৎ কি জানেন? তফাৎ এটাই, আজকে যদি আপনি মক্কা মদিনায় হজ করতে যান, আপনাকে মুসলমান হতেই হবে, তাহলে মক্কায় উঠতে পারবেন না। আপনি যদি যীশু খ্রিস্টের জন্মস্থানে যান, আপনাকে খ্রিস্টান হতেই হবে, তাহলে উঠতে পারবেন না। আপনাদের এই গ্রামের মন্দিরে যদি কোনো মুসলমান এসে বলে আমি একটু পুজো দেব, আমার পুজোটা কি নেওয়া যাবে? বলুন, আপনারা না করে দেবেন না? সবার জন্য অধিকার, এটাই সনাতন ধর্মের রক্তের বৈশিষ্ট্য। আমরা কাউকে হিংসা নয়, সবাইকে আপন ভেবে ভালোবাসি, কোনো কিছুর বিনিময় নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা জমিদার ঘরণীর কাছে দাঁড়িয়ে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। জমিদার ঘরণী প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ, প্রত্যেক দিন তুমি 21টা বাড়িতে যাও, এক মুঠো করে ভিক্ষা নাও, 21 মুঠো ভিক্ষে। আজকে আমি তোমাকে একাই 21 মুঠো দিয়ে দেবো। প্রেমানন্দ দেখছে গুরুদেব তো জানতে পারছে না কি করে ভিক্ষা করলাম। 21 মুঠো ভিক্ষা নিয়ে তাড়াহুড়ো করে ভিক্ষার ঝুলিটা নিয়ে এইবারে গুরুদেবের আশ্রমে ফিরে আসছে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়বা। হরি বলো, হরি বলো মনে রে আমার, উলুধ্বনি হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহল বিরাজ। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। প্রেম সে বলো, কেউ তো কারো নয়, এ কথা যে সত্য, ভেবে ভেবো না মা, সবাই অনিত্য। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো প্রেম সে বলো, বাহু তুলে, এ কথা যে সত্য, ভেবে ভেবো না মা, সবাই অনিত্য। ওগো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে, কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, কি বা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, ওগো পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, যত অহংকার। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হাসি মাখা বদনে, হরি বল, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয় বিরাম। হরি বল হরি বল মনরে আমার,
চাঁদ মহারাজ। এই গতি নাই, গতি নাই। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখবেন, তবে জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস খেলাম, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ খাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে গেলাম, সিনেমা দেখতে গেলাম, পরের মাসে ওই দিনটায় সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমাদের তো বছরটা শুরু হয় রক্ত মেখে, হয়ে গেল একদম বছরের প্রথম দিন পয়লা জানুয়ার, না জানুয়ার না, মানে জানুয়ারি, পয়লা জানুয়ারি, ওদিন তো জানুয়ার খাওয়ার দিন। প্রথম দিনই একবারে মুরগি টুরগি খেয়ে, ছাগল টাগল খেয়ে, হাতে রক্ত রক্ত মেখে, একবারে মদ খেয়ে মারামারি করে প্রথম দিন শুরু হয়ে গেল। তাহলে বছরের প্রথম দিন যদি মারামারি করে শুরু করি, সারা বছরটা ভালো যায় কি? যাবে না। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। ভুল হোক তবু পড়বে, তবু পড়বে। তুলসীর মালা সবাই পড়বে, প্রত্যেকে পড়বে। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, আমি বলি কি এটা না পড়ার জন্য বলে। যা মন চাই তাই খাবে, মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ ব্যাং টিকটিকি গিরগিটি আরশোলা ছুঁচো ইঁদুর টিঁদুর সব খাবে। হ্যাঁ, আমার ঠেকা পড়েছে বলে আমি খাইনি, ঠেকা তোমাদের সব খাবে। যারা আমিষ খাও তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তাদের জন্য উপায় একটা বলে গেলাম। রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানলো না, নাইট ডিউটি তো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলায় রেখে ঘরের বাইরে বেরো, কেউ জানলো না। ডিউটিও হচ্ছে, কেউ জানতেও পারছে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। পড়বে, এই গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া উলুধ্বনি অন্ধ ভরিয়া না হয়ে আত্মমারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। 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 হাত ধরে তোমায় সে, হাত ধরে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিমাল হরি মনরে আমার, হরিবল হরিমাল মনরে আমার। হাসি মাথা বদনে চলো চলো নয়নে, হাসি মাথা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর, আনন্দ
গুরুদেবের আশ্রমে প্রেমানন্দ এসে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা ধরিয়ে দিয়েছে। গুরুদেব প্রেমানন্দকে বলে, প্রেমানন্দ তাহলে ভিক্ষা, হ্যাঁ গুরুদেব এই যে ধরুন, এত কষ্ট করে ভিক্ষা করে আনলাম। যেই গুরুদেবের হাতে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা দিয়েছে, অমনি গুরুদেব হাতে নিয়ে বলছে, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা এত ভারী হলো কি করে বলতো বাবা? গুরুদেব বৃষ্টি হচ্ছিল তো, বৃষ্টির জল পড়ে একটু ভারী হয়ে গেছে। আর কই দেখি তো। ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা নিয়ে গিয়ে গুরুদেব এক মুঠো চাল বের করে এইবারে এনে দেখছে, একই রে প্রেমানন্দ, এত ভালো ভালো সরু সরু চাল ডালের দানাগুলো কে ভিক্ষা দিল রে? ভিক্ষায় তো মানুষে খারাপ খারাপ জিনিসগুলো দেয়। গুরুদেব যাদের বাড়িতে আজকে ভিক্ষা করতে গিয়েছিলাম না, তারা সকলেই জমিদার। এই জন্য জমিদার যারা হয় ওরা কখনো খারাপ জিনিস খায় কি? ওরা ভালো খায়, ভালো দেয়। ভিক্ষার ঝুলিটা গুরুদেবের হাতে ধরিয়ে দিয়ে প্রেমানন্দ চলে গিয়েছে গঙ্গা স্নান করতে। আর গুরুদেব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ভগবানের মন্দিরে রোজগার মতো আজও পাঠিয়ে দিয়েছে। সুন্দর করে ভগবানের মন্দিরে পাঠিয়ে দিয়ে ভগবানের মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আপন মনে হরিনাম গাইছে। ভগবান রোজগার মতো আজও সেবা গ্রহণ করবে, গুরুদেবের মনে তো আশা আছে। দরজার বাইরে দাঁড়িয়ে সেবা গ্রহণ, ভগবানকে সেবা দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে তুমি ফোটাও বলে মোরা ফুটি, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে হৃদয় গৌর হরি হরি মোরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে মোরা ফুটিব দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে মোরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝুরি, তুমি হাসা বলে মোরা হাসিব দয়াল, কাদা বলে কাঁদি, তুমি হাসা বলে হাসি গো দয়া, কাদা বলে কাঁদি, তুমি হাসা বলে মোরা হাসিব দয়াল, কাদাও বলে কাঁদি, তুমি হাসা বলে হাসি গো দয়া, কাদা বলে কাঁদি, ফোটাও বলে মোরা ফুটিব দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে মোরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝুরি, দয়াময় দয়াময় রামানন্দ সাই ভগবানের মন্দিরে ভগবানকে প্রণাম করে যখনই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, তাকিয়ে দেখছে প্রত্যেক দিন ভগবানকে সেবা দেওয়ার পর ভগবান নিজের সেবা করে যায়। আজকে যেমন দিয়েছিলাম তেমনি পড়ে আছে।
ভগবান সেবা করে নাই। রামানন্দ স্বামী ডাক দিল, প্রেমানন্দ ডাক দিয়েছে, আর যেই ডাক দিল অমনি প্রেমানন্দ এসে দাঁড়িয়েছে। গুরুদেব, প্রেমানন্দ সত্যি করে বলতো বাবা, প্রত্যেক দিন তুই যে নিয়মে ভিক্ষা করিস আজও তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? গুরুদেবের সন্দেহ হচ্ছে। প্রেমানন্দ বারংবার একই মিথ্যে কথা গুরুদেবকে বলে যাচ্ছে। আমি প্রতিদিন যে নিয়মে ভিক্ষা করি আজও আমি সেই নিয়মে ভিক্ষা করেছি। জীবনে চারটে জায়গায় কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। বাবা মায়ের কাছে, গুরুদেবের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে, আর ডাক্তার বাবুর কাছে। চারটে জায়গা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই প্রেমানন্দ গুরুদেবকে বারংবার একই কথা বলছে, গুরুদেব প্রেমানন্দের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে প্রেমানন্দকে দেখাচ্ছে, ভালো করে দেখ বাবা, তুই প্রত্যেক দিন ভিক্ষা করে এনে দিলে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে আমি ভগবানকে সেবা দেওয়ার পর আমি দেখতে পাই থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। কিন্তু আজকে আমার ভগবান সেবা করেনি, আমি যেমনি দিয়েছিলাম তেমনি পড়ে আছে। আস্তে মনে রাখবেন, যারা বসে আছেন স্থানে, আগেকার দিনের বয়স্ক লোকেদের কাছে একটা কথা শুনেছিলাম। এই যে হাওড়া জেলায় বসে আপনারা কীর্তন শুনছেন, এই হাওড়া জেলাটারও অনেক ভাগ্য ভালো। কেন বলুন তো? এই হাওড়া জেলায় নিতাই গৌর দুই ভাই এসেছিল। জমিদার কৃষ্ণানন্দ দত্তের ঘরে দুই ভাই এসেছে। নিতাই গৌরকে কাছে পেয়ে জমিদার মশাই দুই ভাইয়ের সেবা দিয়েছিল। নিতাই গৌরের চরণধুলি যে গ্রামে পড়েছিল, গ্রামটার নাম হয়েছিল আনন্দধুলি। ওই আনন্দধুলি নামটা বর্তমানে ছোট হয়ে আন্দুল নামে পরিচিত হয়েছে। ওটা হাওড়া জেলাতেই পড়ে। গ্রামের মায়েরা নিতাই গৌরকে বিদায় দেওয়ার সময় চোখের জলে কাঁদতে কাঁদতে শঙ্খ বাজিয়ে বড় রাস্তার উপর দাঁড়িয়ে বিদায় জানিয়েছিল। গ্রামের সকল মায়েরা শঙ্খ বাজিয়ে যে জায়গাটায় দাঁড়িয়ে নিতাই গৌরকে বিদায় দিয়েছিল, ওই জায়গাটার নাম হচ্ছে সাঁকরাইল। ওটাও হাওড়া জেলাতে পড়ে। মহাপ্রভু চলতে গিয়ে, স্নান করতে গিয়ে যে ঘাটটায় পা পিছলে পড়ে গেলেন, ওটা পিছল দহের ঘাট। ওটাও হাওড়া জেলাতেই পড়ে। শ্যামপুর পিছলদার ঘাট বলা হয়। মনে রাখবেন, অনেক ভাগ্য করে জন্ম নিয়েছেন। অতএব যে ঘরে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, সবার আগে সেই মাটির একটু কদর তো করতে হয়, তাকে তো সম্মান দিতে হয়। সব সময়ের জন্য জানবেন, দুপুর বেলায় ফুলকপি খেলে বিকেল বেলায় ফুলকপির ঢেকুর ওঠে। দুপুরে মূলো খেলে বিকেলে মূলোর ঢেকুর উঠবে। যৌবনে হরিনাম করলে বুড়ো বয়সে হরিনামের ঢেকুর উঠবে। আর যদি যৌবন বয়সে কোথা এলআইসি, কোথা পোস্ট অফিস, কোথা টাকা, কোথা এই সব যত করতে থাকবেন, বুড়ো বয়সে তত ওই ঢেকুর গুলোই উঠতে থাকবে। আমার মা মাঝে মাঝে আমায় বলে, সারা জীবন তো আর কীর্তন চলবে না, বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য একটা এলআইসি তো করে নে। পয়সা দিয়ে মরণ কিনতে বলতেছি। কি এলআইসি মানে তো ডেথ সার্টিফিকেট, মরণ কেনা আর কি। হ্যাঁ, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40, ডবল হয়ে যাচ্ছে।
নাম দিয়েছে ডেথ বেনিফিট। আরে আমি যদি মরে যাব কিসের বেনিফিট? সবই তো লস। বেনিফিট মানে ও নমিনি যে থাকবে সে বড় লোক হবে, আমার গিন্নি। ও যেদিন থেকে জানতে পেরেছে, আমার যদিও নেই বলতেছি আর কি, ও যেদিন থেকে জানতে পেরেছে ওর নামে নমিনি আছে, ও গোপাল ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুলে নাও। কারণ স্বামী উঠে গেলে আমার 40। এই কি যে মানে মানুষ যে আমি ভাবি শুধু পয়সা দিয়ে মরণ কিনে আলমারিতে ঢুকি রাখছে। আমার বছরে একবার করে সার্টিফিকেট বের করে চেক করে ডেট ঠিক আছে তো। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য এখন থেকে পয়সা জমাচ্ছি, যদিও বুড়ো হব কিনা সে গ্যারান্টি নাই। যেভাবে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, একটা চকলেট বোম যদি পশ্চিমবঙ্গে এসে পড়ে রে বাছা, ওরা তো মিসাইল মারতেছে চকলেট বোমের মতো করে, ধুম করে মেরে দিল। একটা যদি পশ্চিম বাংলায় এসে পড়ে, আমার মাকে আমি মাঝে মাঝে বলি, তুমি যে টাকা রাখবে বলে চিন্তা ভাবনা করছো, একটা ফটকা যদি পশ্চিমবঙ্গে পড়ে না, অফিসই উড়ে যাবে। কিসের টাকা? অফিসই থাকবে না। যার কাছে বই করছো সেই তো মরে যাবে, কে দেবে টাকা? বলে তাহলে কি করবো নি? আমি কিছু দরকার নেই, এই আছো ভালো আছো। হ্যাঁ মনে রাখবেন, জীবনে সব সময়ের জন্য মাঝে মাঝে মনে হয় দেশের উন্নতিতে একটু হাত লাগাতে পারলে ভালো লাগতো, সকলের সঙ্গে গলা মিলিয়ে। ব্যাংকে গিয়ে দেখবেন, যারা নিত্য নিত্য ব্যাংকে যান, 5 লাখ টাকার চেক লেখার জন্য ব্যাংক একটা কলম রেখেছে, 2 টাকার কলম আছে না, ওটা দড়ি দিয়ে বাঁধা, টানলে আসে না। আমি ম্যানেজারকে বলছিলাম, স্যার এ কলম বাঁধা কেন? বলে খুলে রাখলে লোক পকেটে করে নিয়ে চলে যাবে বাড়ি। একটা 2 টাকার কলমের লোক সামলাতে পারছি না, আমরা নাকি দেশের উন্নতি করব। এ তবু ভালো ছিল। কদিন আগে আমি আসামে গিয়েছিলাম হরিনাম গাইতে, ট্রেনে উঠে দেখি বাথরুমের যে মগটা আছে ও তো শিকল দেওয়া। ওই দেখো, হ্যাঁ, আর দলের লোক বলে ও মগ লোক ব্যাগে করে নিয়ে পালিয়ে যাবে বাড়ি। একটা বাথরুমের মগের লোক আমাদের সামাল দিতে, এ তো তবু ভালো। হরিনাম শুনতে যে জুতো নিয়ে পালাচ্ছে, যাবে তো যাবে, আমারটাই পরে পালিয়ে গেছে। আমি হে গরিব কীর্তনিয়ার জুতোটা ভগবান তুমি নিয়ে কে পরে পালালো বাবা? কমিটি বলে আপনাকে জুতো কিনে পরিয়ে বাড়ি পাঠাবো। নানা দাদা থাকুক, আমি খালি পায়ে চলে যাব, শুধু যাওয়ার সময় আপনাদের মন্দিরে একটু ভগবানকে নালিশ করে দিয়ে যাব যে তুমি কেমন ঠাকুর হে। মন্দিরে উঠে তো আমার মুখ শুকনো হয়ে গেছে। কেন বলো মা জান? যাকে নালিশ করতে গেছি তার তো নিজের পায়ে জুতা নাই, তারটাই পরে বাড়ি গেছে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, নিজেকে উন্নত করতে গেলে কেউ সাহায্য করে না, ওটা নিজেকেই করতে হয়। আচ্ছা না, ওই যে ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। ওগো ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা
প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়। এ ছিল গান। এখন যে কি গান বেরিয়েছে, ও বাবা, বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়াই বসে দুপানা চাই রে, কি গান রে বাবা, প্রাণ বেরিয়ে যাচ্ছে একবারে গান শুনে। হ্যাঁ, মাঝে একটা কি ছি ননি ছি নাকি একটা বেরিয়ে। হ্যাঁ, গান ছোটকালে শুনেছিলাম, ওহ তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। এই ছিল গান, একে গান বলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে স্বীকার করছে, গুরুদেব প্রত্যেক দিনের মতো আজকে আমি ভিক্ষা করিনি, আজ আমি একটা বাড়ির থেকেই ভিক্ষা করলাম। ওগো ঝড়ে বৃষ্টি বজ্রপাত, দুর্দৈব দেখে যা, কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, ঝড়ে বৃষ্টি তাই গৌর হরি হরি বল, কেমনে পাইবা ভিক্ষা, আদে মোর ভিক্ষা, কেমনে পাইব ভিক্ষা, কাঁদে মোর হিয়া, কেমনে পাইব ভিক্ষা, আদে মোর ভিক্ষা। এক ঘর হইতে আমি অন্য ঘরে যা, ঘর হইতে আমি অন্য ঘরে যাই, ওগো কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, আমাকে ভোলা দিল যে ভিক্ষা, কেউ ফিরিয়া না চায়। জমিদার ধরণী আমার করুণা